বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ থেকে দেয়া পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়স জটিলতায় আবেদন বঞ্চিত ৭৩৯ জন নিবন্ধনধারীর আয়োজনে মানববন্ধন ও অবস্থান চলছে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএর ভবনের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়স জটিলতায় আবেদন বঞ্চিতদের কর্মসূচির বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে কয়েকদিন আগে আসলে এই গণবিজ্ঞপ্তিটি হয়েছে এবং এরপরে কিন্তু হয়েছে শিক্ষককে যারা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন এবং এনটিআরসির মাধ্যমে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো এমপিওভুক্ত রয়েছে সেখানে তারা এই আবেদন করেছেন। সব মিলিয়ে আসলে এই আবেদনে পঞ্চম গণবিজ্ঞপ্তির এই আবেদনে যারা ১৭তম নিবন্ধনধারী ছিলেন তাদের মধ্যে ৭৩৯ জন প্রার্থী আবেদন করতে পারেননি, কারণ তাদের বয়স ৩৫ বছরের বেশি হয়ে গেছে। তাদের দাবি, তারা যখন নিবন্ধনে পাশ করছেন তারপরে ৪ বছর কেটে গেছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর নিবন্ধন হওয়ার পরে প্রতি বছর এই নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা, কিন্তু সেটি না করে ৪ বছর সময় কাটানোর কারণে তাদের বয়স বেড়ে গেছে এবং সে কারণে তাদের বঞ্চিত হয়েছেন। তাদের দাবি জানিয়েছেন যে কি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মূলত তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় সেই বিষয়টি সম্পর্কে তারা বলার চেষ্টা করেছেন। তো এই বিষয় নিয়ে এখানে বিক্ষোভ চলছে। এর আগেও বেশ কয়েকবার তারা মানববন্ধন করেছেন। All Time Roma. Taste it, love it. আমরা একজনের সাথে কথা বলি যিনি নিয়োগ বঞ্চিত। কি দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন এবং কি চান আপনারা? আচ্ছা, আমাদের দাবি একটাই, আজ আমার সামনে আমার এই যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সরকার তারা দুটি রুলস এন্ড ডিরেকশন আমাদের জন্য দিয়েছে। মানে 2019 সালে যে রায়টা ছিল, যে রায়টা নিয়ে এনটিআরসি বারবার কথা বলতেছে, ওই রায় ছিল বয়স 35 উপরে হওয়া যাবে না। আরেকটি কথা তারা বলেছিল যে প্রত্যেকটি বছর এনটিআরসি কে একটি করে পরীক্ষা নিতে হবে। এখন এনটিআরসি তাদের গাফলতির জন্য তারা ওই বয়স 35কে কাউন্ট করছে। এই যে একটি বছর একটি করে পরীক্ষা নিতে হবে, তারা এই আইন মানছে না। তার মানে বাংলাদেশের সংবিধান বলতে এনটিআরসি যে গ্যাজেট দেওয়া হয়েছে, তারা সেই এই এনটিআরসি কি চান, কি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি ওই বাংলাদেশ গ্যাজেটে যে রায়টা ছিল, ওই রায় স্পষ্ট লেখা ছিল প্রতি বছর একটি করে পরীক্ষা দেওয়া লাগবে। তারা যেহেতু নিতে পারে নাই, এখন এই ব্যর্থতার দায়, সম্পূর্ণ দায় তাদেরকে স্বীকার করে আমাদেরকে অচিরেই সামনে একটা বিশেষ বিজ্ঞপ্তির ব্যবস্থা তাদেরকে অবশ্যই করতে হবে। এটা আমাদের যৌক্তিক দাবি। তারা আমাদেরকে 4টি বছর নষ্ট করেছে, এই দায়ভার তাদেরকে নিতে হবে। এই দায়ভার কেন আমরা নেব? আমরা তাদের কাছে চাই অতি দ্রুত একটা বিশেষ বিজ্ঞপ্তি তারা ব্যবস্থা করুক। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যারা নিবন্ধন পরীক্ষায় পাশ করে শিক্ষক হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন এবং এনটিআরসির মাধ্যমে এটি আসলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় একটি গণবিজ্ঞপ্তি দিয়ে। সেখানে শিক্ষকরা যারা এই যোগ্যতা অর্জন করেছেন তারা আবেদন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ এবং মাদ্রাসা এই ধরনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা যোগদান করেন। তো সেই প্রক্রিয়ার যে পরিস্থিতি রয়েছে সেই জটিলতা থেকে নিরসন চান তারা, এবং তারা চান বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে যারা বঞ্চিত হয়েছেন এই পরিস্থিতির জন্য তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।